বুধবার স্থানীয় সময় সকালে ইউক্রেনের পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালায় রুশ সেনারা। স্থানীয় একটি বাজারে রাশিয়ার ছোড়া শক্তিশালী বোমার আঘাতে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। ডোনেৎস্ক অঞ্চলের গভর্নর এই হামলাকে পরিকল্পিত যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দনবাস অঞ্চলে অভিযান চালিয়ে ২টি বসতি দখলে নেয়ার দাবিও করেছে মস্কো। যুদ্ধবন্ধে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বুধবার শুরু হয়েছে ২ দিনব্যাপী ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক। এদিন আলোচনা হয় সামরিক বন্দি বিনিময়, জ্বালানি অবকাঠামো রক্ষা এবং স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে। প্রথম দিনের আলোচনাকে ইউক্রেন ফলপ্রসূ বললেও ক্রেমলিন সাফ জানিয়েছে ডোনেৎস্ক থেকে সেনা না সরালে যুদ্ধ থামবে না। বুধবার রাতে দেয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানান, শান্তি আলোচনার মধ্য দিয়ে যেন রাশিয়াকে চুক্তি ভাঙার সুযোগ না দেয়া হয়। জেলেনস্কি জোর দিয়ে বলেন, রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ ও সুনির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন। এদিকে দ্বিপাক্ষিক ইস্যুতে বুধবার ভিডিও কলে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুই দেশের মধ্যে সীমাহীন বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করেন তারা। পুতিন মস্কো বেইজিং সম্পর্ককে বিশ্ব স্থিতিশীলতার অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে শি জিনপিং দুই দেশের মধ্যকার এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার আহ্বান জানান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।